ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে প্রতারণা, টাকা হাতিয়ে দামি ইলেকট্রিক সামগ্রী কিনে বিক্রি। অভিনব কায়দায় এই প্রতারণার পর্দাফাঁস, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানবো বিষয়ে পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। পিয়ালি, ঠিক কি জানা যাচ্ছে, কিভাবে এই প্রতারণার জাল বেছানো হয়েছিল? দেখো, একজন ব্যক্তি তিনি গার্ডেনডিস থানাতে অভিযোগ করেন এবং তিনি যেটা জানান যে তার কাছে একটি ব্যাংকের ম্যানেজার, একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন এসেছিল এবং তার ওয়েবসাইট ভিজিট করতে বলা হয় এবং তারপরেই তার অ্যাকাউন্ট থেকে 1,18,000 টাকা ডিডাক্ট হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করতে তারা দেখতে পায় যে এই যে টাকাটা কেটে নেওয়া হয়েছিল ব্যাংক ম্যানেজার পরিচয় দিয়ে, সেই টাকা দিয়ে বিভিন্ন দামি যে সমস্ত ইলেকট্রনিক গেজেট, তার মধ্যে মোবাইল ফোন, ট্যাব, ব্লুটুথ স্পিকার, সেগুলো কেনা হয়েছে। এরপরে পুলিশ তদন্ত চালায় এবং তদন্ত করতে গিয়ে দেখে যে অভিনব কায়দায় এই প্রতারণা চলছে। যারা মূলত র্যাকেটটাকে চালাচ্ছে জামতারা এবং কলকাতাতে বসে, যারা এই প্রতারণার টাকা দিয়ে জিনিস কিনে সেটা কলকাতার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করতো। সেই মামলা তদন্তে নেমে গার্ডেনডিস থানার পুলিশ লেকটাউন এবং পার্কস্ট্রিট থেকে 4 জনকে গ্রেফতার করেছে। বিপুল পরিমাণে মোবাইল ফোন, যার মধ্যে প্রায় 40টা মোবাইল ফোন, তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু ইলেকট্রনিক গেজেট রয়েছে, যার মধ্যে ট্যাব রয়েছে, 3টে দামি ঘড়ি রয়েছে। এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। নগদ 2.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, যেটা পুলিশের দাবি যে এই চক্রটি মূলত ব্যাংক অফিসার পরিচয় দিয়ে তারা ফোন করতো এবং সেই টাকা হাতানোর পরে সেখান থেকে বিভিন্ন ইলেকট্রনিক গেজেট কিনে সেগুলোকে বিক্রি করতে। এটা একেবারে নতুন অভিনব কায়দায় এই প্রতারণা। 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ এর সঙ্গে রয়েছে কিনা জানার চেষ্টা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।